বিদেশে ছিলাম। এটা তো হলো তো আইল বিদেশে পয়লা ওল্ডাম আইছি 71 ওল্ডাম আইয়া ফ্যাক্টরি কাম করছি মনোর মেইল ওল্ডাম আইলাম 68 হওয়ার পরে আমি মনোর মেইল কাম বললাম আর ওল্ডাম আইয়া কটন মেরে যাকে কাম করবো মনে মেরে কামিকার লাগে তারা ট্রেনিং দিছিল এখান থেকে আমি কাম ধরছি গিয়া রাম মেইল মানে ডফিং স্পিনিং এরপরে আমি কাম ধরছি গিয়া নল স্পিনিং কটন ফ্যাক্টরিতে ছিল এটা স্কাওয়ারিংয়ের কাম করতাম স্কাওয়ারিংয়ের যে কাম তো জানা আছিল না কোনটা তো যে পার্স আছিল যেটা তারা কিতা ববিন যেটা কি করেন বইন ওগুলার সাফা করি আবার কি করে নল স্পিনিং আমি নটার ওয়ার্নিং করছি এর বাদে অটোমেটিক ওয়ার্নিং আনলো অটোমেটিক ওয়ার্নিং করছি আমি পয়লা আমরা ডফ ট্রেনিং করছি ডফ পরে তো স্প্রিংও বেশি বুঝলি এরপরে আমি মনোর মেইল ইনচার্জ আসলাম অনেকদিন 1973 থেকে আমি ইনচার্জ হয়ে গেলাম এক সেকেন্ড যায় না একটা বমি লাগাইলে ওই জায়গায় সুতা ছিল জায়গায় দুইটা নোটার ওয়ার্নিং দিয়ে লাগানি লাগে তো 22টা সিমেন্টের বাদে বুঝলাম যে মাল বা যদি হয়তো ওটা লাগাইতে পারছো না হঠাৎ হয়ে গেছে এটা তো মানে বনাজর খাম আছে বনাজ দিত 12 পাউন্ডে জইন আছে এরপরে তুমি যাবা নি তাই পারো তো এটা খুব হার্ড খাম আছে নল স্পিনের খাম যে আটোটা তারা স্টার্ট করে দিলে এগুলো আপনার কাম করতে ববিন বন্দি যায় আইনি উপরে দিয়ে ববিন আছে একটা লইলাই কুচো আর আটটা লাগাইলাই ঘুরে দিয়ে আর যা এবারও নাল লাগাইয়া দিলাই 8.5 ঘন্টা কাম করতাম আমরা দিত আমরা 15 পাউন্ড শনিবারে 2 ঘন্টা করতাম আর এর বাদে আমি নলো কাম করছি আমি 50 পাউন্ড পাইতাম 12 ঘন্টার কাম করিয়া 7টা তাই 7টা কাম করছি আমরা 8 ঘন্টা রাতকু পয়লা দিনও করতাম এরপরে রাত 8 ঘন্টা আর 10 ঘন্টা যে শিফট ওখানে এই শিফট করাতে গিয়া ওখানেও গাম বাইয়া করে পরে খাম হেবি নাই কিন্তু আমার লাগি তো খাম হেবি হয়ে গেছে কারণ এই ধরনের খাম কাজ আমরা বাংলাদেশও যদিও খাম তুলা বোধ করি কারণ এই ধরনের মানে ইলাজেন লাগা একটা না খাম যে করা এটা তো আমরা কোনো অভ্যস্ত নাই ফুরমেনে তো লেখা চুয়া দিত কি আমরা লগে আছিল একজন এটা আমরা ওয়াইমেন কইতাম তো হে মাল ও লেখা অনুযায়ী মাল আনিয়ে নিয়ে তো আমরা 12 ঘন্টা কাম করতাম ও সিস্টেম হইল গিয়া কাম হয় 12 ঘন্টার মাঝে 15 মিনিট আছিল টি টাইম আমরা 15 মিনিট টি টাইম দিত আর আধা ঘন্টা ডিনার টাইম ফ্যাক্টরি এরা চেষ্টা করছে 3 জনের কাম 2 জন দিয়ে করতো করাইতো কারণ আমরা মানুষ আসলে খামপিয়ার আমরা মানুষের কাম করতাম যে নৈন্য যে তারা যে ইংলিশ সাদা যে তারা যে কাম করতো তারা বইতো টাইম টু টাইম বইতো মেশিনের উপরে আইয়া দমডাম করতো আমরা নিলা নাই কিন্তু আমরা ওয়াইজিস আমরা বাংলাদেশে লাগিয়ে দিছি বার্তাকে পয়েন্ট আইছে সিটি আইছে যে পয়সা করে দিবা লাগে পয়সা করে দিবা লাগে যে সপ্তাহে যে একটা বেতন আছে ই দোলা করিয়ে গেমটি যে করে না ওই না আর্থিক যে অবস্থা আছে আগে আমি কইছি যে মনে করছিলাম এখানে যে কোনটা আছে শোনা বলে এখানে এদিকে আর্থিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ওখান থেকে যায় না তো করে কটা দিন ওগুলো সম্বল 5-7 জনের বেতন মিলাইয়া এক সপ্তাহ তো অগুন্তরে যার জেলা অনুমান দরকার মতে ফাটাইয়া এই অবস্থা দিতা আর আরেকজনের যখন দরকার হইব তাইলো ওলা সকলের বেশি ইয়ে কথা নিতা এদের সম্বন্ধে অভিজ্ঞতা ওখানেও আছে আমরা দেখতাম ওখানে বাড়িয়ে আগে তুমি তাই দেখছো না ক্যামেরা লইয়া যাইত তো দেখাইতো মক্কা শরীফ লন্ডন ওলাকি তো দেখতাম আমরা মানুষে যে কিলা চলে কিলা নাই আর এর আগে তো জাহাজেও আসছিল মানুষ জাহাজে আবার এরাও সুযোগ করে দিছে রাজ্য হবে 1948 আমরা শুনছি মানুষ রাজে আইসো নোয়াই গেছো তা আমার বুঝো আমি শুনছি লন্ডনের কথা বেশি
ওই যে আমরা আগের মুরব্বী হল্লন যাইতে আছে তারার উপরে বেশ করিয়া অতটুকু আন্দাজ হইত। শেষ কালে ওইখানে যখন প্রথম অবস্থা আইলাম আগে দেখি একদম যেন না দেখিয়া যেন আন্দাজের উপরে যেন একটা বিবেচনা যেটা করছিলাম এটা মিশামিশি। এই সময় তো বহুত মায়ের ডাঙ্গা হইতো এই দেশ, খুব অবস্থা খারাপ আছিল। আমরা যে 1969 কথা হইলাম আমি যে সময় আসলাম এই দেশ, ওখান তো অনেক ভালা। আগে তো ন্যাশনাল ফ্রন্ট আছিল, থাচা গভর্নমেন্ট যখন আইছিল তখন আমরা অনেকটা কনজারভেটিভ আছে, তো অনেক সময় মুসিবত আইছে। তো এটা তারার পলিসি কিতা জানি না, তারার পলিসি কিতা তখন একটা ইয়ং ফ্রন্ট তারা আছে, তারা মনে হয় লেলাইয়া দিত না কিতা। এখানেও যে সময় আমরা আমরা মুরব্বী হলাইয়া পাইছি। আমরা এখানে আমরা তারা রাখসুন খাওয়াইছো, যতদিন পর্যন্ত খাম না হয়েছে অতদিন আমরা তারা আমরা খাওয়াইছো, আমরা পয়সা পয়সা দিছ খরচ রোজ করবা লাগি, তারা মানে খাম টুকুই আমরা খাম দিছ। এই ব্যাপারে নিয়ে আমরা হয়তো দেশের বাড়ি বাতি যা মা বোন তুই আইছি একটা টান থাকবো, কিন্তু আমরা এই ফিল করতাম পারছি না কেন তারা এই ফিল করবার দিছই না আমরা রে। তারা ওলা মায়া করে রাখছই না আমরা রে, ওলা মায়াও করছেন যখন নিজের ছেলে সন্তান মায়া করছেন আমরা রে। এটা কেউ অস্বীকার করতে পারতা না এই দেশের যেটাও পাইছই। আগের যে নিদেশের ইংলিশ মুরব্বী আসলা, ইংলিশ মানুষ আসলা, তারা মায়া করত। মনে করতাম যে দেশটা কত সুন্দর কত নাইনি। আওয়ার পরে যে সময় দেখলাম দেখিয়া কেউ দেয় আমরা আইলাম, আমরা দেশ তো অনেক সুন্দর, বিয়ালিওয়ালা খেলা খেলাইতাম পারতাম। যারা দেশও গিয়া বইছে আমরা তো অনুমান তারার মুখটাই শুনছি যে এই দেশও রাত্রিবেলা খালি বাতি জ্বলে, সুন্দর রাস্তাঘাট আছে। কারণ ছোট ছোট রাস্তা আছে, ওল্ডা মহিলা আছে না, ওল্ডা না ইংল্যান্ড টুইলা আছে না, মোটরওয়ে আছে M1 আর M6 দুই মোটরওয়ে আছে। এই যে জেলা তারা হয়েছে দেখো গিয়া তাই রে বরাব আছে, খুব ঠান্ডা করে তো এই সময়। কারণ এইসব ফক থাকতো কোন সময় এই দেশের ফক না, এই দেশ গরম হওয়ার কোনো ক্ষতি নাই। গিয়া কইছেন মানুষে, গিয়া কইছেন বরফ লাগি যায়, ঠান্ডা লাগি যায়, দরজা খুলতে পারেন না। সূর্য কিতা, সূর্য বলতে আসিল করিয়া এই দেশ জানি না। নাই যে আগে অত রুই হয়ে যাবো পড়ছে বরা, এত সার দোকানও যাইতো, বিড়ি আনতো কি তো লাগাইতো, বুটে তোলা লাগাইয়া যাইতো। আইয়া দেখছি ই মুরব্বী হলে এত কষ্ট করা, এত মেহনত করা, এই ঠান্ডার মাঝে বরফের মাঝে গিয়া তারা কোনো সময় খাওয়ারও সময় নাই। আমরা একটু ডিফিকাল্ট হয়েছে এখানে আইয়া পয়লা, তো ইংলিশে আমরা অত্যন্ত সাহায্য করতো। তারা রাস্তা আড়াই গেলে হাত ধরিয়ে নিয়ে দেখাইয়া দিছেন, এগুলো অনেক হয়েছে। আমি আইয়া গেছি, খাম দোকানে গেছি, তখন মাত্রাও জানি না, কোনটা জানি না, যাও ওইটা সামান্য 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 জানি, কোনো রকম বাসার পয়সা ফেরা জানতাম। অ্যাড্রেস লগে থাকতো মানুষের, কারণ অ্যাড্রেস দেখে লাগলে তারা লইয়া আইতো। ভাষা আমরা জানতাম না অবশ্যই ঠিকই, কিন্তু আরো মানুষ তো আগে আসলে কিছু কিছু এরাও ইংলিশ জানতা। এর বাদে আমরা তো অনুময় মুরব্বী হলো আসলা ইংলিশ জানতা, তারা মানে সাহায্য করতা আমরা রে। বা এখন ফোরম খোলা পড়াইতে হইলে তো মহসিন খান আসলা, মহজুল হোসেন আসলা, এর বাদে মকসুদ আলী সাহেব আসলা, ও চেয়ারম্যান আসলা সমুদ মিয়া, এরা অনেক কাম করিয়া গেছেন কমিউনিটি লাগিয়া। আর আমরা খামখান জানে তারা মেইল ইশারায় ও হলেও আমরা মানুষের ইশারা অনেক বুঝতো। আমরা ফ্যাক্টরি হল আছে, তো এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যাইতে, যে ফ্যাক্টরি যে চিমনি আছে ওগুলা দেখে দেখে আমরা যেতাম, কোনো সময় যাইতাম, চলতাম। আমরা একশো জনে গড় 2-4 জনে একশো আগর যারা আইসলা ও হেরা মাত্রে ফলো করি, আর মেইলও আমরা মাত্রে ফলো করছি। ইংলিশ জানতা না, ওজনে মাত্রে ধরে আমার জানি না তো কিতাব হইতা, মাইর খাইও আইতা করো, গাইল শুনিও আইতা করো। আগলাত কেউ ওইটাই তো, তখন তো তুমি দৌড়িয়েও যাইতে পারতে না, কোনটা দৌড়লে তো আরো অসুবিধা।
গরো মানুষ রাতকু খাম করছে বিয়ানে 6টাত গেছে 2টাত আইছে 2টা থেকে রাতকু 10টা থেকে বিয়ানে 6টা ডাবল শিফট মানুষ গরো একলা বই থাকতায় এই সময় টেলিভিশনও আসিল না কোনো কোনো গরুর মাঝে একজন খামো যাইতা 4 জন ঘুমাইতা এক বেটো তো এক জায়গা থেকে বন্দি আপনি যে জায়গা আপনি কোনো এক গরো গেলেও মানুষ পাইতা না সবও কামে ব্যস্ত তো শনি রবিবারেও পাওয়া যাইতো মানুষ পাইলেও গপসপ করা যাইতো শনি রবিবারের অফ আছে কি জাগিতি বলিয়া সিঙ্গুল বেটা হল টেলিভিশন সংগ্রাম পরে আইলো আমরা মানুষে সেকেন্ড হ্যান্ড টেলিভিশন আইনা তো সংগ্রামের দা আইনছিল আর নাইলে কিন্তু আসিল না তো টেপ আসিল ও একটা টেপ বাজাইতে জানে তুমি রাইছিল হামলা করো লড়তে হইলেও তুমি সিঁড়ি বাইরে দৌড় দিলাম তাই পারতাই না কারণ সিঁড়ি বাইরে দৌড় দিলাম রাইছিল হামলা ঘুম সারি গেলে রাইছিল হামলা শাউট করতো তারা কারণ ঘুম সারি গেলে ঘুম লাগে না কোনো সময় রান্না খাওয়া সম্বন্ধে কয়েকজনে মিলিয়া নজর করে দিতা ফাঁকাই দিতা যার খাম নাই অফ ইন ফাঁকাইতা কারণ এই সময় মানুষ কাম ছাড়া আর কোনো কিছু আসেন না সিঙ্গল মানুষ আসলাম আরও রান দিয়া খাইতাম আমরা ফ্যামিলি না তো বেশি আছি 10-15 জন এখানে তো শনি রবিবারে কারণ আমরা মুরুগ ফার্ম থেকে আনতাম আইনা রান্ধ হইতো একদিকে রান্না একদিকে জহররা মুরুগ কাঠরা ওলাও আর এরপরে আফতার মাঝখানো আমরা গুছ 100 ফাঁসি ধরলাম মরিচ ওখান থেকে একদিন আমরা গুছ আনতাম যে মাছ আগে তো ইমালা মাছ আসিন না আমরা মাছ বড় গোয়াল আছে না কোনটা না তার তো সেটা খাইতে পারি না করিন ফিস মার্কেটও গিয়ারি আনতাম গিয়ারি আনি তো আমরা রান্না করিয়া খাইতাম ফ্যামিলিও আনলাম না আগে এই সময় 12 টয়লেট আছে ভাতও আসিল না গরো ভাত করতে হইতো আমরা পাবলিক ভাত গিয়ে শনিবারে আমরা 8 ঘন্টা কাম করতাম শনিবারে 2 ঘন্টা 4 ঘন্টা করিয়া হারি ভাতও যাইতাম পাবলিক ভাত এখান থেকে বাড়ি তুই এখন অন্য লোকে টেলিফোনের দোকান দিকে আসিল না এই সময় তো এখানে গরো যাইতাম অমুকা যাইতাম অমুকা পিকচারও যাইতাম আগে আমরা প্ল্যান মানিয়া যাইতাম যেমন 60 জন 6 জন 8 জন বলা হইয়া এখে অন্যরে সকল ডে এখে অন্যরে জানতা ও পরিমাণ মানুষ আসলা ব্লড ঐক্য সহ ওয়ারনেট কপিস ওইলা সাধারণ নীতিকে তো আমরা মানুষ আসলেও না তো ও সকল মানুষে একে অন্যরে জানতা কারণ এর ফ্যাক্টরি আছিল 5-6টা ফ্যাক্টরি আছিল ও ফ্যাক্টরির মধ্যে সকল কাম করতা এই সময় এক মায়েও আছিল আমরা তো ভারত আনার মানুষ ভারত দেশের মানুষ আসলাম এক গরুর মাঝে অত মায়া আছে এখন আজনরে দিয়া বর্তমান যুগে এগো কম কারণ কিতা লাগে আমরা একে অন্য করে যাইতাম পারি না আগে খুব মায়া আছিল একজন যদি মানে 1 ঘন্টা লেট হয়ে গেছে আইছে না মানুষ তো কে পারিছে যে অমুক আইলো না কেন বাদ চাই গিয়া আইসি তো যে রুজি করিয়া হয়তো দিন পরে যাই তো আমার আশা আমি যদি ফুরুতেও তো শেয়ার হয়েছে নাকি আমি দেশ সেটেল হইতাম আমি আবার দাওয়া করবো ইলে যে সেটেল হইবা এটা যেমন এখন কল্পনার অতীতে গেছে আর আমরা উদ্দেশ্য আছে না জানি আমরা এই দেশে থাকবো আমরা পয়সা রুজি করিয়া কিছু পয়সা বানাইয়া বয়স হয়ে গেলে গিয়া দেশ গিয়া সেটেল হইয়া বিজনেস করিয়া কিবা এতও করিয়া অন্য থাকবো ইকান খেয়েও মনে করছে না জানি দেশ ফ্যামিলি আইব আর ইলেও হইব ইকান খেয়েও ধারণা আছে না চার্চের স্ট্রিটে এক মসজিদ আছে আমরা হলে নমাজও পড়তে পারছে না টাইম মতো কারণ কেউ দায় খামে কাজে ব্যস্ত এরপরে রোজার দিন আইলে রোজার ও কারণ টাইম টেবিল যারা রাখছে মুরব্বিয়ানে এরা রাখছে আর নাইলে তো কারণ রোজার দিন হইতেও পারছে না কোনো আগে মসজিদ আছে মিডলটন রোড সহ জায়গা থেকে আইতাম মসজিদ তো মসজিদ আইয়া ও মসজিদের মাঝে খালি থাকতো শুক্রবারে নমাজও হলে হইতে পারছে না ঈদের সময় আমরা হল বাড়া করি তো ঈদের নামাজটা পড়তাম
আমরা বাচ্চাদের বাংলার কালচার লুজ করিলার অবশ্যইটা সঠিক, কারণ আমরা বাংলার স্কুল নাই। তারা ইয়ং পিপুলর তারা বদলিছে, তারা তো মাইন্ড কোন একখান ওখান থাকার তারা থাকার এখানেও বর্তমানে যারা এখানেও মানে ওটা তারা ইজিও এই আগর যে আমরা লগে আর উনকু যে জেনারেশন আছে ই কোনোদিন আর মিলইতো নাই, মিলার কথাও নাই। যেটা এটাও আছে যে গুরুজনেরও ইটা গুরুজনকে বুঝে না, কষ্ট করে তারা আনলাম, তারাও ইটা কষ্ট নাই, বুঝছো নি? তারা বলতে তারা চলবে, পয়সা মনে হইলে দিব, বাবরে দিব, তাকে দিতেও দেয়। আমারও মনে হয় তোমার একটা